হাসাই তো পরি চারপাশে যে ফকিরনি দেখি এটার তো পরি লাগতেছে। ম্যাডাম বনেটটা খুলেন, ইঞ্জিনটা দেখতে হইব। দেখছেন সমীর যে হালার করে হালা কি শুরু করছে। সমস্যা তোর ইঞ্জিন ধরার পারমিশন কেন দিছে? তোর কাম কি? চা পানিটা না ওইটাই কর না। ম্যাডাম জালাল হিয়ার নো ফিয়ার। না না, আই হ্যাভ ফিয়ার। আপনাদের গ্যারেজের অবস্থা তো ভালো লাগতেছে না আমার। আর কি গ্যারেজ এটা? লাল বাতি গ্যারেজ, কেমন নাম? লালবাতি গ্যারেজ না তো, জালাল গ্যারেজ। তাহলে বোরকার দিন ছেড়ে গেছে। এই ছেলে, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আমি তো বুঝলাম না। এখানে গাড়ি ঠিক হবে? ম্যাডাম এই গ্যারেজে যে গাড়ি নিয়ে আসছে ওই গাড়ির লাল বাতি জ্বালাইছে আমি বুঝতাম। ম্যাডাম ওর কথা বাদ দেন। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আপনি একদম ঠিক জায়গায় আসছেন। এই জালাল মিস্ত্রির কাছে যদি মরা গাড়ি আসে, মরা গাড়ি তখন বলে ওরে বাবা রে বাবা, এদিকে জালাল মিস্ত্রি, ঠিক না হয়ে উপায় নাই, স্টার্ট আমাকে হতেই হবে। এখন ইঞ্জিনটা দেখতে দেন, দেখি ওর জ্বর হয়েছে না ডায়রিয়া হয়েছে। পরের 10 নাম্বারটা দিত, বাটারফ্লাই দেখতে হইব। আপনি ব্যবসা করতে ভালো মনে হইতেছে না, মনে হচ্ছে আমার কোলে উঠে বসবেন। এই ছেলে, এত বেশি কথা বলো কেন? আমার কোলে উঠবো কেন? তোমাদের মতো এই মিস্ত্রিদের আমার খুব ভালো মতো চেনা আছে। আমার ড্যাডি বলে দিছে তোমরা এই ইঞ্জিন টিঞ্জিন চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, দামি গাড়ি এইসব করলে হবে না। আপনি চেহারা দেখছেন? আপনার লগে গাড়ি যায়, আপনার লগে যায় ঠেলা গাড়ি, রিক্সা, ভ্যান গাড়ি। মাথা কিন্তু এমনি গরম হয়ে গেছে। হ্যাঁ, বেশি কথা বলবা না। আমার কিন্তু মাথায় বাড়ি দেওয়ার অভ্যাস আছে। বুঝছি, আপনি ডাকাতির বংশধর। এই সাইবা ধর, আমি স্টার্ট দিতেছি। বাটারফ্লাই চাপা ধর। বোনের দর্শক ছেলে, তুমি হাসাহাসি করতেছো কেন? তোমার নিজের চেহারা দেখছো? হাসতেছো যে? ম্যাডাম আমার চেহারার খুব একটা পরিবর্তন হয় নাই, কিন্তু আপনার যা লাগতেছে আমার চেহারা শুনছি। হ্যাঁ, আরেকটু যান ব্রেক 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 ব্রেক। গাড়িটা পার্ক করতে ইঞ্জিন পুরো জ্বালায় দিচ্ছে আমাকে। আরে কি রে ভাই, কি সমস্যা? মুখের মধ্যে রুমাল দিচ্ছেন, কি প্রবলেম? এদিকে ঠিক মুদারে দে। নিঃশ্বাস নেই, তোর নিঃশ্বাস নেই। ওকে, হার্টবিট করো না কা? আমার তো কিছু হয়নি, কিন্তু ওরই বুকে মেরে ধর 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 ধর। কামাই গেছে ধর না, বড় তাড়াতাড়ি হয়ে যায়। দেখি দিস ভিতরে লুকাও না, জলদি যাও। ও দাদু, বস জিনিস তো ক্যাশ করিয়া ফেলাইছি। কট অকট কি দাদু, আপনার কি মোর উপরে একটু ভরসা নাই নাকি? তাহলে ফোনে জিনিস তো মোর হাতের মুজার মধ্যে আই পড়ছে। আপনি একটু জুত করিয়া থাকেন, মুই এই লইয়া আইতে আছি। ওকে, এই গাড়ি থামাইলে কা? গাড়ি বন্ধ হইল। মোর খোদা চিন্তা করিয়া দেখ, খালা ফালা এইখানে গাড়ি বন্ধ হইলে পুলিশে দেখলে তো কট খাইয়ে যাবো গা। কিছু একটা করো না মিজা। চিন্তা করিয়া দেখো কোন জায়গায় আইসা। গাড়ি নষ্ট হয়ে গেছে, ফেলতে হবে, গ্যারেজে নিতে হবে। ওমর খোদা, হ্যাঁ ধাক্কা দিতে হইবে। ধাক্কা দিতে হইবে, বেটা নামো না, ধাক্কা দাও না। ওস্তাদ, সামনে একটা গ্যারেজ আছে, তাহলে ধাক্কা লয়ে যাই। সামনে গ্যারেজ আছে? ল যাই, যা ল ধাক্কা দে। আপনিও তো নামতে হবে, দুজন কি ফেরা যেতে পারবো নাকি? মোর নামতে হইবে কা?
বস্তা আমরা যদি পারুন না আপনি খালি হিরো করে না এবার এই ঠেলা দাও না পাড়ার ঘরে পড়া চিন্তা করিয়া দেখ এত রিক্স নিয়ে মাইয়াদের কিডন্যাপ করলাম এখন গাড়িও ঠেল তুইবি চিন্তা করিয়া ঠেল 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 চালু করিয়া ঠেল বেড়া মামুরা দেখলে বিপদ আছে বেড়া এই ঠেলো না কিরে পনির, আমি যে জগের মধ্যে ঠান্ডা শরবত রাখলাম, শরবত কই তুই খাইছস? আমার তো ভূতে ঢালছে, আমি আপনার শরবত খামু। এটা মানে সবুজ যা করছে। এই সবুজ যা এদিকে এদিকে এদিকে। কি স্যার? তুই উস্তাদের শরবত খাইছস? না তো স্যার, আমি তো খাই নাই। ওই রেডিয়েটর গরম হয়ে আসছিল, শরবত দেখছি ঠান্ডা, খালি ডাইলা দিচ্ছি। এই সবুজের বাচ্চা, ওই রেডিয়েটরে শরবত ডালে তা আপনি তো শিখেছেন। দেখছস? আমি তো রেডি শিখাইছি। এইসব তো শিখেছেন, নিজে পারে না খালি আমার পক্ষে। আমি পারি না, তোর এসে বেদম মার মারুম রে। দেখ আমি তোরা কি করি। সবুজের বাচ্চা, এ রে সবুজের রে, তোর কত বড় সাহস! এই তোর কত বড় সাহস! আমার তুই মুখের উপরে কথা কস? তোর কিন্তু অনেক মারুম খালি, ছোট থেকে মারতেছিস না তোর। এই আপনি ধরেন কে? ভাই মুই না মস্তান, আপনি এলাকার বড় বস। মোর দ্বারা না পিস্তল আছে। ওস্তাদ লুট করা তো পুরোটা। অল্প হলো তাইলে দৌড় দিব কা? বস আপনি তাকে দৌড় দিলেন। আহ না কা এই আপনার কি মাথার মধ্যে সাধারণ জ্ঞানের অভাব আছে? হাকা আমি এই যে মিস্ত্রির পোশাক পরে রয়েছি, হাতে মেশিন পত্র, জালাল গ্যারেজের সামনে দাঁড়া রয়েছি। আমি হইলাম জালাল, আমি হেড মেকানিক। তারপর আপনি জিজ্ঞেস করতেছেন যে মেকানিক কেরা? হ্যাঁ, কোন স্কুলে পড়ছেন আপনি? ছাত্র তো খুব খারাপ আছিলেন, ফেল করছেন মনে হয়। তার আগে কথা কোন, এই যে আমি যদি সবুজ জারে দৌড়ানি, আপনারা সবাই দেখলাম যে খিচ্চা দৌড় দিচ্ছেন, ঘটনা কি? দৌড় ওই মোর কিঞ্চিত সমস্যা আছে। ডাক্তার মুখে বলছে ওর একটু ডায়াবেটিস, বলছে একটু দৌড়াদৌড়ি করতে। গাড়ি ঠেলতে ঠেলতে আইতে আছে, হঠাৎ করে মনে পড়ছে কি সন্দেহ হয়ে যাইতে আছে, মোর দৌড়ের সময় হয়ে গেছে, একটু দৌড় যাবে। এবারে তুই এত কথা বলতে আসো কা? এত কথা জানার দরকারটা কি? হ্যাঁ, গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, ঠিক করে দে, পয়সা নে, বাস খেল খতম। হ্যাঁ ঠিক করে দিন, অসুবিধা কি? এত কথা আর কি আছে? যাও সরেন দিই। কি হয়েছে? আমি প্রথমে বুঝতে পারছিলাম এর মাথায় সিট আছে, খুব ভালো কাম করছেন যে এর বাইন্দা রাখছেন। পাগল বাইন্দা রাখা ভালো। হালার পো হালা, এতক্ষণ অনেক ফুডুর করছো। আর একটা কথা কিছু বলছো, 10 মিনিটের মধ্যে মোর গাড়ি ঠিক করে দিবি, নাহলে গুলি করে ড্যাশ গুলি গেলাম। বুঝলাম না একটা জিনিস, মানে গাড়ি ঠিক করানোর লিগে আপনার খেলনা পিস্তল দিয়ে ডর দেখার লাগবো? এটা কি আপনার পোলার পিস্তল? তোর মেইন জায়গা মতো একটা টুস করে গুলি করে দিলে তখন বুঝবি মালটা আসল না নকল। সারা জীবনে টয়লেটে যাইয়া খিচ্চা মিচ্চা খালি করান লাগবো না, ডাইরেক্ট লাইন হয়ে যাবো গেলাম। আমার জি কয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, 10 মিনিট বলছি করতেছি, এই জন্য পিস্তল দেওয়ার কিছু নেই। মনে ধরে না, তোরা ভালো মতো ভাড়া দে, আমি তো ফোন চাই দেখতেছি। বস ওই দাদু ওই কি লই আইতি, ঘন্টা খানিকের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো। এখন কি? হ্যাঁ কেমনে কেমনে কি বস? আমার খোদা বলমাইয়া কিডন্যাপ করে লাইছি। মোর খোদা কেমনে কি বস? বস ওই কি মোর একটা কথা শুনেন বস, এই মাইয়াটা হালা ফেলা কি করছে, একটা মেকআপ পড়ছে, মেকআপটা পুরা মুখটা কালা করিয়ে ফেলাইছে। এই যে এই পিনে মোরা বুঝতেই পারি নাই কোনটা আসল কোনটা নকল। হ্যাঁ আচ্ছা তাহলে মুই ডেলিভারি ক্যান্সেল করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, মুই মাল নামাইতেছি বস। আরে না বস, ভুল মাই আইন নাকি বিপদ পড়ব নাকি? হয় ওকে বস, ঠিক আছে। এই তাড়াতাড়ি মাল নামা গাড়িতে নামা, তাড়াতাড়ি নামা। যান স্টার্ট দেন গাড়ি, 10 মিনিটের আগে ঠিক করে ফেলাইছি। ওনাকে তো নেওয়া যাবে না। কাকে? ওই ওনাকে নেওয়া যাইবে না। কোথায় নেওয়া যাবো না? ওই দাদু মোর একটা কথা শোনো, মোর দিকে তাকাও দাদু। ওই কি এই মোর বসে এই মালের ডেলিভারিটা ক্যান্সেল করে দিয়েছে দাদু। এখন থেকে মালের দায়িত্ব তোমার, তুমি মনে কোনো কষ্ট নিও না দাদু। ওই গাড়ি তো তুমি মনে কোনো কষ্ট নিও না দাদু, এই মালটা এখন থেকে তোমার। এই মাল নিয়ে আমরা এখন কি করবো? কি করবো সে তুমি বুঝতে না। এই কি বলেন না বলেন? এই আপা, এই মাল নিয়ে আমরা এখন কি করবো?
এক কাম করে পুলিশ ফোন দিই। আরে বেটা, জ্ঞান না ফিরলে আর ঠিকানা বিকানা না জানলে পুলিশ ফোন দিয়ে কি বিপদে পারবো নাকি? পানি, এই পানি দে, পানি ছিটে, ডেকে রাখ। এই বুঝাইছি। আপা, আপনার কি হয়েছে? আমি কোথায়? চশমা দাস না কে? দাও তো, তুমি দেখেন না? এই না। আপনি কোথায়? আমি কোথায়? আমাদের গ্যারেজে। লালবাতি করে ও, আপনি কে? আমি জালাল। আমি সবুজ। আমার নাম পনির। আমি কে? ঠিক ভাই, আপনি কি? আমরা কেমনি ঘুমু? ও, আমার না কিছু মনে পড়তেছে না। আহারে, মনে হয় মাথা অনুজুর বাড়ি খাইছি। আচ্ছা, আপনার বাসা কই কইতে পারেন না? বাসা না, মনে নাই। আপা, আপনার মোবাইল নাম্বার টাম্বার মনে আছে? কেমন কথা কস? নিজের নামই মনে পড়তেছে না, মোবাইল নাম্বার জিগায়। আপনার আব্বার নাম মনে আছে? না। আমার নাম? আপনি বলদ নাকি? মেয়েদের নামই মনে নাই, আব্বা আমার নাম করতে মনে থাকবো। শুধু এতটুকু মনে আছে যে আমার মাথায় কে জানি মনে হয় জোরটা একটা বাড়ি হয়েছে। আচ্ছা, তুই মারছস? দুরু কি কর, আমি তো উস্তাদের লগে আসছিলাম। ও, আপনার খাওয়ানোর কিছু আছে? খিদা লাগছে। ম্যাডাম, পানি ঢেলে দিই। হয়েছে। কামটা কি হলো কত? উস্তাদ, আমার মনে হয় কি আমির খানের গাজনি রোগ হয়েছে, সব বুইলা জায়গা। আরে বেটা, গাজনি সিনেমায় তো 10 মিনিট পর পর আমির খানের তো স্মৃতিশক্তি ফিরে আসছে। এটা তো একবারে গেছে, ফুল ইঞ্জিন ডাউন। তাহলে এক কাম করে উস্তাদ, রেঞ্জ দিয়া মাথার মধ্যে একটা পাড়ি দেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পাকাপোক্ত ভাবে জেল খাটার একটা ব্যবস্থা করো। রেঞ্জ দিয়ে মাথার মধ্যে বাড়ি দিই, তারপরে মরে যাক, পুলিশ নিয়ে আমাকে বানাক। তাহলে আপনি কোন কি করবো? আয়, কথা কয়ে দেখি কোনো কুকিনার পাওয়া যায় কিনা। ম্যাডাম, আপনি কি আর কিছু খাইবেন? যদি খান আমার বলেন, আমি আইনা দেবনি। আপা, খাওয়ানটা বন্ধ করে একটু চিন্তা করে আপনার পরিচয়টা বাইর করেন, আমরা খুব বিপদে আছি। সবুজ, এক প্লেট চাউমিন নিয়ে তো। ওই সামনে চিকেন চাউমিন আছে। আমার এই হালিমে কাজ হতেছে না, মাথা ঠিক মতো কাজ করবে না, খিদে লাগবে। ইয়াল্লা, কি কয় এটি? দামের ডরে 20 দিন হয়েছে আমরা মুরগি খাই না, খালি মুরগির দাম জিজ্ঞেস করে চলে আসি, আর তার পরিচয় মনে করে দেওয়ার জন্য এখান থেকে চিকেন চাউমিন এনে দিতে হইব। ফকিন্নির ঘরে ফকিন্নি। এই, আপনার পরিচয় মনে করতে হইব না? আপনি জানতেন থেকে ওই সামনে থানা আছে, থানায় যে আপনার সমস্যার কথা কোন, তারা আপনার সাহায্য করবো। দরকার হলে আপনি পনিরে নিয়ে যান, তারা ফেরত না দিলেও চলবো। উস্তাদ, এটা কি কইতেছেন আপনি? সিসি, এগুলো কি বলতেছেন? আপনার কি মানবতা বলে কিছু নাই? আমি একটা অসুস্থ মানুষ, আমার তো মানসিক ভারসাম্যই ঠিক নাই। বিবেক বলে কিছু নাই আপনার? না, বিবেক নাই, বিবেক মরে গেছে গা। আপনার খাওয়ানোর চক্করে পড়ে আমারও খাওয়ান বন্ধ হয়ে গেছে গা। আপনাদের খাওয়া বন্ধ হয়ে গেছে না? মনে পড়ছে, ওই যে রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে আমার ভাই জব করে। মনে পড়ে গেছে, আমাকে ওই রেস্টুরেন্টে দিয়ে আসলেই হবে, আমার ভাই আমাকে রিসিভ করে নেবে। বাহ! এই, সত্যি সত্যি আছে নাকি খেদাই দিয়ে দেখে ডরে চুটে কইতেছেন? না না, মিথ্যা কথা বলবো কেন? সবুজ, জানা চাউমিন এই, খবরদার যাবি না, এটা সরা। তা আসেন, শেষ হয় নাই। আসেন, ওঠেন, ওঠেন। এখনই যাবো? হ্যাঁ, আবার কি নিয়ে? টিফিন আর সাথে হচ্ছে বলদের বাচ্চা, আমরা এখানে খাইতেছি। আরে তার বাইরে তুলে দিয়ে আমরা যাবো গা, দুইটা ফকির খাওয়াবো। তাইলে এই চারটা দিবেন, আর ড্রিঙ্কস। ড্রিঙ্কস যে ফানটা দিলেই হবে। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনারা বসে আছেন কেন? কিছু অর্ডার করবেন না? খাবেন না? আমরা এখানে কিছু খাইতে আসি নাই, আপনার বাইরে ডাকেন, তারা আসতে বলেন, তার হাতে আপনারা তুলে দিয়ে আমরা যাবো গা। আরে, আমার ভাই আছে, সে হয়তো কোথাও গেছে, চলে আসবে। এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া করি। আপনারা কিছু একটা অর্ডার দেন না, বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাহলে আমি একটা মুরগি ভাজা খাবো। তাও কিছু খাবো না।
আরে বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি দিব। না না তারপর আমি কিছু খাবো না, খবরদার কিছু খাবি না। না খেলে কি করার। সোজা বাচ্চা সোজা কাজ নাই জীবনে কোনোদিন। ঠিক খাই নাই। সাইজটা অনেক দিচ্ছে। আচ্ছা আচ্ছা, খাইতে খাইতে একটা জিনিস মাথায় আসলো, আমরা এই রেস্টুরেন্টে কেন আসছি? আমার ভাই তো এখানে কাজ করে না, ইনফ্যাক্ট আমার তো ভাই নাই। কেমনটা লাগে? তো এই কথাটা খাওয়ানোর আগে মনে পড়লে ভালো হতো না? আরে আমি আপনাকে বলছি না, খালি পেটে আমার মাথা কাজ করে না। এই যে খাইলাম মনে পড়লো। আচ্ছা যাই হোক, আমি না আইসক্রিম খাবো, এখানের আইসক্রিম অনেক কস্টলি, এখান থেকে খাবো না, নিচের থেকে খাবো। আপনারা বিলটা দিয়ে আসেন। বিল দিয়ে আসবো না? আমরা বিল দেবো কেন? আমরা খাইছি নাকি? তো বই রয়েছে খাবো। এই এই ভাই, আপনি খাবারের বিল না দিয়ে কই যাচ্ছেন? বিল দিয়ে যান। আমরা খাওয়ানোর বিল দেবো কেন? আমরা খাইছি নাকি? ম্যাডাম রে খাওয়াইলেন না, সে বিল দেবেন না? আশ্চর্য, ম্যাডাম রে আমরা খাওয়াইছি, ম্যাডাম নিজের হাতে খাইছে। হ্যাঁ খাইছে, আর কাছে বিল নেন। ভাই নাটক করেন, এসব নাটক সিনেমা বহুত দেখছি। খাবারের বিল না দিয়ে এখান থেকে এক পা নড়তে পারবেন না। খাবার বিল না দিলে কি করবেন? পুলিশ ডাকবো, থানায় গেলে বুঝবেন, ঠেলাগারে কয়। এই খবরদার, এই জালাল রে পুলিশের ডর দেন না, এই জালাল পুলিশের ডরে না। আচ্ছা তাহলে দাঁড়ান, পুলিশ আসুক, তাহলে দেখবো নি ডরান কি না ডরান। আচ্ছা ভাই, মানে হয়েছে কি, ওই যে ম্যাডাম আসছে না, উনি বলছে কি ওনার ভাই নাকি এই জায়গার ম্যানেজার। আওয়ার পরে এইসব খাইছে, খাওয়ার পরে বলে কি তার ভাই ম্যানেজার না, তার নাকি ভাই নাই। এর মাথায় সমস্যা। বলেন আমাদের কোনো দোষ আছে? আমাকে মাফ করে দেন, আমরা জায়গায় টাকা বের করেন, নাহলে কিন্তু পুলিশে দেবো। ভাই অল্প কিছু টাকা কম আছে, ঠিক আছে? আচ্ছা শোনেন, আপনার যদি অল্প কিছু কম থাকে, আমি ম্যানেজারকে বলে ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করবো নি। যেটা আছে ওইটা দেন। এই যে ভাই 50 টাকা আছে। এটা কি দিলেন? আমরা খাবারের বিল আসছে 3800 টাকা। ফাইজলামি করেন? 50 টাকা দিয়ে ফাইজলামি করতেছেন? আপনি ফাইজলামি করেন? 3800 টাকা করে একলা মানুষ খাইতে পারে? হ্যাঁ বুঝছি, পুলিশ না ডাকলে হবে না আপনাদেরকে। ভাই, আপনার থালা বাসন ধোয়ার জায়গাটা কোন জায়গায়? কি ফাও কথা বলেন? থালা বাসন মাজার জায়গা দিয়ে কি করবেন? এই জালাল কোনো ফাও কথা কয় না। আমার ভাই পনির, একমাত্র ছোট ভাই, সে আপনাদের রেস্টুরেন্টে থালা বাসন ধুইব, আর যা কাম আছে সব করাইবেন। এই 3800 টাকা যতক্ষণ না উঠে অর্ধেক কাম করাইতে থাকবেন। ওই ফালতু কথা না বলে খাবারের বিল দিয়ে তারপর যান। নাই টাকা দিন কি করলেন ওস্তাদ? পনির ভাই রে, তোর এই ত্যাগের কথা আমি কোনোদিন ভুলব না। ভালো থাকিস, আর বাচ্চা থাকলে দেখা করিস। ভালো থাকিস, আস। আমি তো খাই নাই, আমি কে লেগে চল। যাইতে দিতে ভাই, ছাড়েন। দেখেন আপা, অনেক জ্বালানি জ্বালাইছেন, আল্লাহর হস্তে এবার মাফ করেন। চলেন আপনার থানায় দিয়ে আসি, ওইখান থেকে আপনার একটা হারানো বিজ্ঞপ্তি দিব, কেউ না কেউ এসে আপনার খুঁজে নিয়ে যাইব। কই চলে গেল? হ্যাঁ কই গেলা? ধ্যাৎ, আপনি আর আসার সময় পেলেন না, কথা বলতেছি এর মাঝখানে চলে আসছে। এখন আমি কিভাবে জানবো? আপনার সাথে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাবো। কে ছিল, কোথায়? এই কে রে? আরে এখানে এই যে আসছে আসছে, এই চুপ থাকেন। কিসে? না না না, পাগল নাকি আমি? আমি ওনাকে এগুলা বলবো না? না না বলবো না, এই যে বলছি বলবো না, বলবো না। তুমি যাই না গেছো? হ্যাঁ বলবো না? না না তোমার কথা বল। আচ্ছা বলবো না, একা। আচ্ছা আমি একা চলে যাবো, সমস্যা নেই। আরে একলা যাইতে হইব না, আমি আপনার নামাই দিয়ে আসি। বলেন। না থাক, আপনার আর কষ্ট করে যাওয়া লাগবে না, আমি চলে যাবো একা একা। দেখেন আপা, আপনি এখানে আছেন সবাই দেখছি, এখন যদি আপনি সামনে গিয়ে একটা বিপদে পড়েন, সব দায় দায়িত্ব আমাকে উপরে পড়বো। এই গাড়ি আর আপনার ঠিকানা দেন দিয়ে চলেন, আসেন। ও তাও ঠিক আছে, এক সেকেন্ড। আমার আবার কই চলে গেল? আচ্ছা আবার আসুক, তারপরে জিজ্ঞেস করবো না, ঠিকানাটা এক্সাক্ট ঠিকানাটা জানি নিব না। কই গেল? কেরা উপরে? এই কেরা রে, কথা কও। কোনিন না উপরে কি করস? আমি তো নিচে তুই আসিস কেমনি? পলাইছি। পলাইছিস? ভালো কাম করছিস, তুই বিপদে করে ধর চুয়েছি। তো কোনো কাম করলেন, আমার বিপদে বেলায় আপনারা চলে এলেন, আমার কথা একবার চিন্তা করলেন না? ও দালাল মিয়া, দালাল মিয়া। চাচা, মাস তো শেষ হয় নাই, ভাড়া নিতে আয় পড়ছেন? না, রিক্সার গ্যারেজ আইছিলাম, ভাবলাম তোমার একটু দেখা যাই। নেন শরবত খান।
ও এই অবস্থা। তা বিয়াটা যে কইরা ফেলছো কাউরে না জানায় কামটা কি ঠিক করছো? সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি কোন? আমি এবারের বউ মুখে, আমি তো আপনার বউ। কি কোন এডি আপনি? কি করেন আপনি এটি? আপনি জানেন না আমি তো আর তৃতীয় পক্ষের স্ত্রী। টাকা পয়সা বেটারা 2-3টা বিয়া করে, আমি আর 3 নাম্বার স্ত্রী। আমারে পাঠাইছিল এখানে এই গ্যারেজটা দখল করার লেগা, মানে একটা উসিলা করে আপনাকে এখান থেকে উড়াই দিব, বুঝেন নাই? দেখছস পনির, বুইরার বাচ্চা বুইরা কত বড় খারাস, ঠিক মতো ভাড়া দে, তারপরে তুই দান্দা করছস, এই মেয়ারে পাঠায় আমাকে সারাদিন বুকাইছস, এখন আমাকে গ্যারেজ থেকে বাইর করতে আইছস। এই মেয়েটারে আমার বউ সাজায় তোরা কি আমার জমি দখল করার নাটক করতেছস? বাইর এখন আমার জমি থেকে বাইর। ও বাইরো আসল গান আছে, বাইর তো মনে পড়াইছ কা মারুম তোর কত বড় সাহস। তুই আমাকে গ্যারেজ থেকে বাইর করতেছস, দান্দা শুরু করছস, তুই না বিয়ে করছস। হ্যাঁ আরে দাও উসি, তোর কত বড় সাহস, তুই আমাকে গ্যারেজ থেকে বাইর করতেছস, ভাড়া দে না ঠিক মতো, মারছ না কেন? দানমন্ডি 9 নম্বরে থাকে। হ্যাঁ না বুঝছি। চাচা ভুল করে বলাইছি, আমরা পাগলের পাল্লা পড়ছি, কি করুম? কামটা ভালো করলি না। মাত্র জানাইলো যে হ্যাঁ জামাই না 9 নাম্বার ধানমন্ডি 9 নম্বরে থাকে শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, হ্যার কাছে পৌঁছায় দিল। কেন জানাই আপনার ওরে যদি আমি ধরতে পারতাম, একবার এক কথা কোন আপনি, এখন আমাকে গ্যারেজ থেকে বাইর করে দিব, আপনি বুঝেন? সরি। বেশি মেরে দিছিস। আমি তো এটাতে পারি মারছি। তুমি কি মানুষের পর্যায়ে পড়ো? নিজের বিয়ে করা বউ এতদিন ধরে বাসায় নাই, তুমি একটু খুঁজবা না তাকে? মানে কি ভাবছো, মানে আমি চলে গেলেই তুমি খুশি, তাই না? বুঝি, আমি সব কিছু বুঝি। এ তো কোনো কথাই কইতেছে না। আরে কথা বলবে কেমনে? বউকে এতদিন পর দেখে খুশিতে পাথর হয়ে গেছে। ভাই আমি তাহলে আসি, আমার দায়িত্ব শেষ। আপনি খুব সৌভাগ্যবান, আপনার বউ খুব ভালো, সুখে থাকেন। আসসালামু আলাইকুম। এই ভাই কিসের দায়িত্ব? কার দায়িত্ব? আপনি কে? কাকে স্বামী বলতেছেন আপনি? জান, সব সময় ফাইজলামি কিন্তু ভাল লাগে না। তোমার ফাইজলামি কি বাইরের মানুষ বুঝবে? এখন তুমি কি বলবা? আমি তোমার বউ না? 20 লাখ টাকা দেনমোহর দিয়ে তুমি আমাকে বিয়ে করো নাই? এই এই মেয়ে কি বলে এগুলা? হ্যাঁ কি বলে? আমি জীবিত থাকতে তুমি এই মেয়েকে বিয়ে করছো? জীবনে তোমাকে 20 টাকার গাধা ফুলো দাও নাই, আর 20 লাখ টাকা দিয়ে মোট দিয়ে 6 তলা বিল্ডিং কে বিয়ে করছো তুমি? শোনা, ওনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। মনে হয় মানে? তার মানে তুই শিওর না যে ওনাদের ভুল হচ্ছে? হায় হায়, আমার এখন সতীনের ঘর করতে হবে। বোন রে, আপনার জন্য আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা সমস্যা নাই, আপনি যদি সংসার করতে চান আমি ওনাকে তালাক দিয়ে দিব, আপনারা সংসার করেন। কত বড় খারাপ, আমি তো ভাবছি ভাই ভালো, ওটা একটা শয়তানের বাচ্চা, একটা বউ থাকতে তুই একটা বিয়ে করছস, আপনি খারাপ হয়েছেন কে? এই খন্তি দিয়ে পাতার মধ্যে সরে বাড়ি মারেন না, সত্যি কথা বাইরে সব। ভাই আগুনে কেন ঘিরে আনতেছেন ভাই? আপনাদের কোথাও ভুল হইতেছে। আমি ওরা জামাই না। এই ওরা কি পাগল নাকি যে রাস্তা থেকে যে কেউ এসে তোকে জামাই দাবি করবে? কেন না কেন কটা পাতার মধ্যে সরে বাড়ি মারেন, তাহলে বুঝছি। ওরে ও বেবি সোনা বলো ওরে জামাই বউ কিভাবে মারামারি করতেছে? এমনি মারামারি করলে সংসার টিকে? ঠিক আছে, ওরা আরো মারা উচিত, একসাথে দুইটা বিয়ে করতে হয়। হে দুটো বিয়ে করছে? আপনি না করলেন, আপনি তার বউ, তার তো আরেকটা বউ আছে। আমি কখন বললাম? আমি তার বউ হতে যাবো কেন? কি বলেন না বলেন, আপনি বউ করলেন দেখে তো আমরা এখানে এলাম। আপনি আমার নিয়ে আসছেন দেখেছেন আমরা এখানে আসলাম, আমি আপনারা নিয়ে আসছি। তো সে আপনার জামাই না? না না, যারা দেখছেন এরা আমার জামাই। আল্লাহ রে আল্লাহ, এমনি আমি তোর মার খাবো, তাছাড়া পলারেন থেকে। দেখো পালাইতেছে। কি হলো এটা? ওরা কারা? ওরা 15 চক্র। তা আগে বলতে পারিস নাই? বলার তো তুমি সুযোগই দাও না, তার আগেই মাইক দাও। সুযোগ পাস না কেন? সুযোগ দিলে না পাবো। কতবার কইছি উস্তাদ এই সেমডি নামগুলো রাখানোর দরকার নাই। হ্যাঁ একটা বেজাইল্লা না, আপনি রাখতে দিব। আর ভালো হয়েছে না, ধরে নি খাইছেন না? আপনার কথার উপর ভরসা করে আর কোনো জায়গায় যান যাবো না। দেখা গেছে পাবলিক আমার করে সুটকি বাজার মতো পিড়ে শুকা দিয়ে রাখছি। আমার কি মনে হচ্ছে জানেন?
আপনারা আমার সাথে মজা নিতেছেন। আপনার সাথে মজা নিতেছি, তারপরে আমরা হ্যাঁ, আমি মাথায় বাড়ি খাওয়ার পর সব স্মৃতিশক্তি ভুলে গেছি, আমার কিছু মনে নাই, সেজন্য আপনারা আমার সাথে মজা নিতেছেন। কয় হয়েছে রে? কিন্তু একটা কথা জানেন, আপনারা দেখে না আমার কিছুটা আমার স্বামীর মতো মনে হইতেছে। কি দেখছস? নতুন নাটক শুরু করছে। এই আমার মতো ফকিরনিরে কোন অ্যাঙ্গেল আপনার স্বামীর মতো মনে হয়? আমার মতো ফকিরনি দুই চারটা খুঁজে পাইবেন আমার স্বামী বানাইতে আসছে। আর কোন বিপদের মধ্যে ভালো চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা ম্যাডাম, আমার দিকে একটু ভালো করে তাকায় দেখেন তো, শুধু উস্তাদ স্বামী মনে হইতেছে নাকি আমারও একটু একটু স্বামী মনে হয়? না, তোমাকেও কিন্তু হালকা হালকা মনে হইতেছে। ঘরে চলো না, আর একটু ভালো মতো দেখি। হ্যাঁ চলো। কি করস? উস্তাদ থেকে একটু দোয়া করেন, একটু দোয়া করেন। আমার মনে হইতেছে প্রাডো গাড়ির স্টিয়ারিং আমারে ডাকতেছে, কইতেছে আয় পটি রায়। গেলাম। ধর সামনে। তোর কোন অ্যাঙ্গেল থেকে লাগে? হ্যাঁ, কোন অ্যাঙ্গেল থেকে আমার জামাই লাগে? কোন অ্যাঙ্গেল থেকে লাগে? কোন অ্যাঙ্গেল থেকে লাগে? কোন অ্যাঙ্গেল থেকে লাগে? কি রে? কি হয়েছে? উস্তাদ, আপনার কি জীবনের শিক্ষা হইব না? আমার দেখে তো আপনার শিক্ষা পাওয়া উচিত যে আপনার লেগে সামনে কি অপেক্ষা করতেছে। কারা কইছিল তোর আকাম মারাইতে যাইতে? কারা কইছিল? খালি তো থাকো সুযোগের হবে। খুব ভালো হয়েছে না? পার্সপাতি আলগা করে দিছে। এত খুশি হন না, আমার তো পার্সপাতি আলাদা করে দিছে, আপনার তো পার্সপাতি খুঁজেই পাওয়া যাবো না। কি করলি তুই? তোর একদম কিডনি গুর্দা মাইটা চোখ নাক মুখ যা আছে না ধুলাই খালনি আমি বেঁচে দিবি। দোলাই গেলে গাড়ির পাশ বেচন যায়, গাড়ি বেচন যায়, মানুষ বেচন যায় না। তোর কোন লাগবো কি বেতন যায়? দেখ পাগলের বাচ্চা দৌড়াই দিচ্ছে কেমন। আপনি খালি দৌড়ানি দেখতেছেন, যে চুরি করে দৌড়াইতেছে দেখতেছেন না? আবা আপনার গেল না? ভাব না হ্যাঁ না বিশ্বাস করেন উনি আমাদের লোক না, ওনার তো আমি জীবনে করে দেখি নেই। বুঝছি, এইসব আমরা ডেলি দেখি। ঘরের বউ চোর তাই না, এজন্য কথা ঘুরাইতেছেন। কিন্তু মিনি কুইন নিয়ে দৌড় দেওয়া পাগল প্রথমবার দেখলাম। একবার বললেন ডেলি দেখি, আবার বলেন প্রথমবার দেখলাম। কোন না বলতে চান? দুইটারে ধইরা ইচ্ছা মতো বাড়াইলে পরে বুঝবেন কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। এই মেয়ে, পরিবারে টাকা দেন, পরিবারে টাকা দেন, নয়তো খবর আছে। জান ভাইয়া আমার ছোট ভাই বনির। না হ্যাঁ, না আমি ছোট ভাই না ভাই। কি করতে হইব? ওরে আপনারা যা খুশি করেন বাইরে, পরে টাকার কথা আমি জীবনে কোনো দিন বলুন না। আমি দেখতেছি উনি কোথায় গেল। উস্তাদ এই উস্তাদ বলে তোর আয় ভাই, আমি আর ভাই না ভাই। এই আপনি মাথায় বাড়ি খায় স্মৃতিশক্তি হারাই ফেলছেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনি আগে থেকে পাগল আছিলেন। দেখেন না একদিন হয়েছে হারাইছেন, কোনো হারানো বিজ্ঞপ্তি নাই, শালা পাগলের গোষ্ঠী পাগল। এই খবরদার, আমাকে পাগল বলেন ঠিক আছে, কিন্তু আমার গোষ্ঠীকে নিয়ে কোনো কথা বলবেন না, বললে কিন্তু একদম। কি করবেন আপনি? কি করব? কালকে পনিরের কি অবস্থা ছিল মনে নাই? পনির কোথায়? এখন জিজ্ঞেস পনির কোথায়? আপনি মার্কেটে যা কামটা কি করলেন? হ্যাঁ, একটা পুতুল আর জামা নিয়ে আপনি দিলেন দৌড়, এখন পনিরে বন্ধ রেখে আসছি। চুরি করছেন কে আপনি? কি বলছেন? আমি চুরি করব কেন? এটা তো আমারই ড্রেস। আমি যখন বাসায় থাকতাম এই ধরনের ড্রেসই তো পরে থাকতাম। আমার মনে হয় কি আমি নিজেই ভুল করে ওই মার্কেটে কখনো এই ড্রেসটা রেখে আসছি। আল্লাহ, কোন পাপের শাস্তি তুমি আমার দিতেছো? কোন পাগল লয়ে আমি ঘুরতেছি, আমার উপরে একটা ঠাড়া ফলাও, আমিও সব ভুলে যেতে চাই। তার জন্য এত চিল্লাচিল্লি করার কি দরকার? আমাকে বলেন, আমি কোনো কিছু দিয়ে একটা জোরে বাড়ি মারি, তাহলে ঠিক হয়ে যাবে। এই খবরদার আমার সামনে আসবেন না। আমি আপনার নামে থানায় জিডি করবো। আপনি যে স্ক্রু ডিলা যে কোনো সময় আমরা মার্ডার করে ফেলাতে পারেন। দূর, ডিডি কর লাগবে না, আমি ফাইজলাম করে বলছিলাম। আচ্ছা তাহলে এখন চলেন। কই যাবেন? মার্কেটে পনিরকে বাঁচাইতে হবে না? বাঁচাই দেবো না, আপনার বাঁচাই দেবো না। আমি টাকা নিয়ে যাইছি, টাকা নিয়ে আপনারা সরে দিতাম। আইসে পনিরে বাঁচাইছি। আমি যাই সাথে। খবরদার আপনি যাবেন না। এই বলো, তুই কি এখানে ডিউটিতে লাগছস? বাচ্চার উস্তাদ আমার অনেক বাথরুমে চাপছে, এরা কইছে এক চুল লড়লে মাইরা হাঁটি কুটি বাইঙ্গা ঘুরা ঘুরা বানাইবো। তুই কি লাদা বাচ্চা? চাইবে রাখ। আপনি কোন প্রেমের আলাপ শেষ হলে এটা ফেরত দিয়ে তারপর ওরা ছুড়াই নিয়ে যায়। আপনি এখানে আসছেন,
এগুলো ছোড়াইবে না এখন। এই ম্যানেজার যে খাটাস সে খাটাস, সে টাকা ছাড়া কিছুই বুঝে না। হায় হায়, এই মেয়েকে ফেরত না দিলে তো পনিরকে ছাড়বে না, তাহলে আমরা কি করবো? দেখছেন সে আমাকে কি ভালোবাসে, সে আমাকে ভালোবাসে আমার বাঁচিতে আসছে, ছুটাইতে আসছে। তো মায়ের কথা ভুলে গেছোস? আচ্ছা আপনি বলেন, আপনি আমার কেন বাঁচিতে আসছেন? ভালোবাসা না, গ্যারেজটা পরিষ্কার করবো কে? দুলাভাই এগুলো ঝাড়ু দেয় কে, আর রান্না বান্না করে কে? সব তো না খায় থাকবো। আমি এটা ফেরত দিয়ে কেমন লাগে বাবুর্চির বাবুর্চি? আমি যাবো না। যাবি না? এরকম থাকবি? এরকম হয়ে থাকে। কস কি? কিন্তু তুই এই জামা কাপড় বলে তো মাঝে কিনবো না। কে? তোর লাগতেছে কেমন? খুলে দিয়ে যা। এই মেয়ে, এই, আপনার কি কাম নাই? হ্যাঁ, এনে আগ করে কি কি হইছে? আপনার কি সবার গাড়ি আছে? তাহলে এনে খারা আছেন কে? কি দেখতেছেন খারা খারা? এমনি দেন যাবো না, টাকা দিয়ে দেখতে হইব। টাকা দেন, 50 টাকা করে টাকা দেন। 50 টাকা করে যারা দেয়া দিতে পারবেন আর দেখতে পারবেন, নালেন তো ফুটেন। দেন দেন, 10 টাকা দেন। এই টাকা দেন। এই যে 20 টাকা দিছে, ভালো আছে। এই দেখি তো কি হয়েছে? আরে ভাই কিছু লাইন দেন। এই, আমার গ্যারেজ আমার কাছে লাইনে দাঁড়ান। এই পরের উস্তাদ আইন। কি শুরু করছো এখানে? আরে উস্তাদ, এই যে সবাই খাড়ায় আছেন, গ্যারেজে তো নতুন মেকানিক আইছে। কি? হ্যাঁ, এখন তো চাপ সামলাইতে পারতাছি না, তাই সবাই খাড়ায় আছে। এই চল 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 এদিকে। টাকা উঠাইলো। আপনি হাত বুলতি আর আমি দেখতে দেখতে এই ভগা ভগা। এই তোরা কি কইছি? তোরা কইছিলাম পুলিশে ধরা দেবো, তুই আবার নাইছিস কে? কি করতেছিস তুই এখানে? মেয়ে ভাই, আগের দিন আবেগে একটু ভুল করে ফেলেছি, আমার একটু মাফ করে দেন। আর তখন তো জানতাম না যে আপনারা এরকম নতুন একটা মেকানিক নিয়োগ দিয়েছেন। এখন থেকে শুধু আমার গাড়ি না, দরকার পড়লি রেন্টে কার থেকে গাড়ি ভাড়া করে এনে আপনাদেরকে আমি ঠিক করাবো। রেন্টেকার থেকে গাড়ি আনবি না? এক সেকেন্ড খারাপ তোরা কেমন পিটান পিটা মুখ হালার পালা। এদিকে আয়। গাড়ি ঠিক করে দেন, গাড়ির কিছু হয়নি আপা, পরে এসে নিয়ে যাবো। এই পরের এদিকে আয়। এদিকে আয়। এখানে কি হইতেছে? এসবের মানে কি? হ্যাঁ, নতুন মেকানিক। আরে আপনি ওকে বকতেছেন কেন? যা বলেন আমাকে সরাসরি বলেন। আর দেখতেছেন না আমি গাড়ির ইঞ্জিন ঠিক করতেছি? এই আপনি একটু চুপ করেন তো। কোনো ঘটনা না ঘটাইলে আপনার কি ভালো লাগে না? চুলকায়, চুলকালে কোন চুলকানির মলম আনা দেই। তা আপনি এরকম পাগলের মতো প্রলাপ বকতেছেন কেন? তোকে সুস্থ থাকতে দিচ্ছেন আপনি আমারে পাগল বানায় ফেলাইতেছেন। গ্যারেজের মালিককে মারলাম আপনার লিগে, হাতে পায়ে ধরে তার কাছে মাপ চাইছি। পরে রেস্টুরেন্টে নিয়ে গেছেন, সেখানে বাইন্ধে রাখার ব্যবস্থা করছে। আর ঘটনা কইলাম না, ফাইজলামি শুরু করছেন। কিছু কইতে পারতাছি না, আপনারা ব্ল্যাকমেল করেন, কইতে পুলিশে ধরা দিবেন। পুলিশের ডান্ডার বাড়ি খাইলে তখন বুঝবেন। আপনার কি অভিজ্ঞতা আছে? আছে না? বাংলাদেশ খেলা জিতছে, পরে খালি গায়ে রাস্তার মধ্যে নাচতেছিলাম, পরে পুলিশ এসে দিয়েছে ডান্ডার। এই আপনার এত কথা কই কেন? আর আপনি আমার ড্রেস পরে আছেন কেন? খুলেন। শালা লুচ্চার ঘরে লুচ্চা, তোর পোশাক খোলার ব্যবস্থা আমি করতেছি। এদিকে আয়। এই পনিরের বাচ্চা, লুচ্চা মেয়ের কতদিন করবি তুই? কই যাস? আমি এখনই খুলে দিব। ইঞ্জিনটা ঠিক করি। তোমরা সবাই আসো এখানে। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাটা হচ্ছে এই, আমি মরে যাওয়ার আগে আমার জমি জমা যা আছে সব তোমাদের নামে লিখে দিতে চাই। কারণ আমি মরে গেলে তোমরা যাতে কামড়া কামড়ি না করো। আব্বা কি যে বলেন, আপনি ছোটবেলা থেকে আমাদের যে আদর্শে বড় করছেন, আমরা ভবিষ্যতে কামড়াকামড়ি কেন করব? আর আমরা তো চাই নাই। আর আপনি যেহেতু চাচ্ছেন বাড়িটা ভাগাভাগি করে দিতে, তাহলে নেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। এই যে এখানে সাইন করেন। কি গো নাসরিন বেগম, সাইন কইরা দিলাম, কিন্তু পরে আমারে সোহাগ যত্ন করবা তো? আমি আপনার ইচ্ছার উপর কোনদিন কথা কইছি? আপনি আপনার সম্পত্তি 2 প্লাপান্ডে লিখে দিবেন, এটা তো ভালো সিদ্ধান্ত। দেন দেন, সাইন করে দেন। আর এই যে দুপুরে খাওয়া টাইম হয়ে গেল, কিন্তু ডাক্তার কিন্তু না খেয়ে থাকতে মানা করছে। দেন দেন, তাড়াতাড়ি সাইন করে দেন। বাবা কি করতেছেন আপনি? হ্যাঁ, নিজের বড় মায়ের তুই আমার সব ভাই বোনদের সব লেখা দিতেছেন। সি সি চাচা, আপনার চেহারা তো ভালো মানুষের মতো, শরীরটা তো মার খেয়ে গেছেন গা। দেখছেন পাপ যে তার বাপেরও ছাড়ে না। এই পাপ করে। আরে সিরি, এটা একটু কথা কথা, আমার কথা না ধরে তোর বাপরে ধর। আব্বা, আপনি সারা জীবন চরিত্রের কথা বলে আর আপনার চরিত্র এই অবস্থা। আপনার অন্য জায়গায় মেয়েও আছে। আপনি আঙ্গুল গুনে কি মিলাইতেছেন? মারে, আমি অনেক চিন্তা ভাবনা খোঁজাখুঁজি করে দেখলাম, তোর মায়ের চেহারাটা তো আমার মনে পড়ে না। দেখছেন খালাম্মা, দেখছেন তার চরিত্র, দেখছেন
সে কোন জায়গায় কয়টা বিয়ে করছে আঙ্গুল দিয়ে গুইনা সে হিসাব মিলাইতে পারতেছে না। চাচা আপনার চরিত্র তো খুবই খারাপ। আপনার ট্রেনের বগি দুর্বল হয়ে গেছে কিন্তু ইঞ্জিনের হুমহুমাই কমে নাই। আল্লাহ গো, আমার এখন কি হইছে আল্লাহ, আমার সব সর্বনাশ হয়ে গেল আল্লাহ। ও শোনা শোনা গো, আরে কান্দো না, আমার কথাটা তো শুনবা আগে। আর কোনো সরাসরি নাই, বুইরা খালাস, তুই ধরা পড়ে গেছিস কা? খালাম্মা, আমরা আছি আপনার সাথে। খবরদার, কেউ আমার আব্বারা কেউ কিছু বলবে না। আব্বা তুমি সাইনটা করো, বাড়িটা আমার নামে লিখে দাও, আমি পরে সবাই বুঝাই দিবানে। তুমি দাও। এত বুঝাবুঝির কিছু নাই। খালাম্মা, আপনি কথা বলেন না কেন? আর কোনো বলাবলি নাই, আমি ঝাড়ু আনতাছি। এই বুই রাখা গেছে ঝাড়ুর বাইরে খালি সব কিছু বাইরে আইবো। আরে আরে আমার কথাটা তো কেউ শুনতাছো না। শোনেন, আমরা আছি এখানে। আব্বা তুমি সাইনটা করো, ছাড়ো মিয়া। সিগনেচার করলে তোরে মাইরা ফেলাবো বুইরার বাচ্চা। তোরে মাইরা দেখ কি করুন। কলম দে, কলম দে, ছাড়েন আমারে। কোনো ভুল নাই, যে অন্যের হক নষ্ট করে তার এরকম বানানো উচিত। দেখি কি করি আরে। বাইরে না, আমার আব্বা না। খারাপ বা ও গো আব্বা, তারপরে আব্বা কি আমরা বন্য কি হয় না? গেল শিওর। শিওর শিওর। আই হাই রে, এ জালাল, আজকে তোরে বহুদিন পরে পাইছি। শালা ফোন দিলে ফোন ধরস না, আমার কিস্তির কোনো খবর নাই। আজকে তোরে আমি টাইম লিয়ে ফিরামো আমি। এই ফাইলামি করেন আপনি আমার লগে। আমার বানাইবেন মানে কি? আপনি টাকা পান, আমার গ্যারেজে খুলে রাখছি, গ্যারেজে গিয়ে টাকা নিয়ে যেতে পারেন না? ফাইলামি করেন আপনি। কিপটার কিপটা, 50 টাকা রিক্সা ভাড়া লাগবে দেখে যান না আমার গ্যারেজে। সারাদিন খালি ফোন দেন, 100 বার ফোন দিলে কি ফোন ধরুম না কাম করুম? এখন মাথা মাথা গরম আছে, আগামী সপ্তাহে টাকা নিয়ে দেন। চলেন। কোনো নাটক চলবো না। 2 মাসের কিস্তির টাকা জটপট খাওয়ার উপর দিয়ে এখান থেকে যাবে, একটা দিনের টাইম পাবি না। দুলাভাই নাটক তো আপনি করতেছেন। এই সেরিকেটায় এই আপনি আমার দুলাভাই ডাকতেছেন কি লিগা? আপনি আমারে ভুলে গেছেন দুলাভাই। আরে আমার বোনটারে না আপনার লগে বিয়ে দিলাম। আর বিয়ার দিন তো জুতাও আমি চুরি করছি, সব ভুলে গেছে। আমারে যে বাড়ি থেকে বাইর করে দিলেন একটা ছোট্ট খাট্ট বিষয়, এটাও ভুলে গেছেন। এরে কামাইল্লা, তোর তো আমি খালি কিপটা ভাবছিলাম, তুই তো একটা সদানি বাচ্চা। এরকম একটা জোয়ান মেয়ারে কি বাড়ি থেকে বাইর করে দে, তার অপরাধটা কি? আমি এক প্লেট ভাত বেশি খেতে চাইছিলাম এর লেগা। আরে জালাল, আমি তোর চিনি না, আর আমার তো কোনো শালিই নাই, কারণ আমি তো বিয়েই করছি না। কামাল, তুমি ধরা পড়ে গেছো। তোমার শালি আমারে বহুত চালান চালাইছে। তোমার শালিরে নিয়ে যাও, যাও। দুলাভাই একটা রিক্সা করেন, বাড়ির যাই একটু গরু মাংস দিয়ে ভাত খামো। আমা এই কামাল, দেখছো তোমার দুলাভাই কত বড় খাটাসের খাটাস, তোমার ছুঁয়ে দৌড় দিছে। কার দুলাভাই? কে দুলাভাই? কামাল তোর দুলাভাই না? না না, আপনার টাকা লেগে যেমনি হুমকি দামকে দিতেছিল, আপনার বাঁচাই দিলাম মিথ্যা কথা কইয়া। আল্লাহ রে, আমার জেল কনফার্ম। এই সেরির লগে থাকলে তো। আসলে আমি বলতে চাচ্ছিলাম, আপনি আর কোনো কথাই বলেন না। আজকে রাতে এখানে আপনার শেষ রাত। কালকে সকালে আমি আপনার নিজে থানায় পৌঁছে দিয়ে আসবো। আপনি আমার সাথে এভাবে রাগারাগি করে কথা বলতেছেন কেন? আমি তো অসুস্থ মানুষ। অসুস্থ মানুষ বলে আপনার একদিন কিছু বলি নাই, সহ্য করে গেছি। টাকা গেছে, গ্যারেজের লাল বাতি জ্বলতেছে। দেখেন আপা, এদেশে একটা আইন কানুন আছে। আপনার মা বাবা আত্মীয় স্বজন নিশ্চয়ই কেউ না কেউ কোথায় আছে। পুলিশ আপনারে তাও কাছে দিয়ে আসবে। যদি কাউকে না পাওয়া যায়? না পাওয়া যায় মানে? আপনি কি ডিমের থেকে পড়ছেন না ইউটিউব থেকে ডাউনলোড হয়েছেন? শোনেন, 1000 টাকা রাখেন, আমার কাছে আর টাকা নাই। বিপদ আপদে কাজে লাগবো। ডান। আচ্ছা, আর কটা দিন থাকি, সুস্থ হয়ে তারপর যাই। আরে আপা, আপনি তো বুঝতেই চাইতেছেন না। দেখেন, আশেপাশে ফিসফিসানি শুরু হয়ে গেছে। কোন দিন জানি বদনাম ছড়ায় যায়। কালকে সকালে আমি আপনার দিয়ে আসবো। আপনি আর কোনো কথা বলেন না তো। আপনি প্লিজ আমাকে থাকতে দেন, আমি একদম ভালো হয়ে থাকবো, কোনো পাগলামি করবো না। না, হইব না। আপনি এখানে থাকতে পারেন না, কারণ আমরা 3 জন ছেলে মানুষ এখানে থাকি। এর মধ্যে 15 চরিত্র হলো খারাপ, লুচ্চা প্রকৃতির। আমাকে সমাজ দিয়ে থাকতে হয়। তাছাড়া আপনার আত্মীয় স্বজন বাপ মা আপনার জন্য চিন্তা করতেছে না, অপেক্ষা করতেছে না। এই পুরা গ্যারেজটা শেষ করো। দেখো ওই গাড়িটা আছে কিনা, যাও। এই ওদিকে যাও, এই তুমি ওদিকে যাও, যাও তো। আমার ফোন নাম্বারটা রাখেন, যদি কাউরে একদম না পাওয়া যায়। এই গ্যারেজের আমার লোকজন ফোন কই? দিন, সমস্যা নাই। কারা? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গ্যারেজের মালিক কে? স্যার, আমি। কি নাম তোর? জালাল। জালাল। স্যার গাড়িটা পাওয়া গেছে 5749। হ্যাঁ, এই গাড়িটাই তো। এই কি চোরাই গাড়ি ব্যবসা শুরু করছো না? কোনটা চোরাই গাড়ি? এই যে একটা চোরাই গাড়ি। কি কোন স্যার? এটা তো ম্যাডামের গাড়ি। ম্যাডাম আমাকে গ্যারেজ যাওয়ার পর থেকে একটার পর একটা বিপদ ফেলে আইতাছে। আপনারা আইছেন, খুব ভালো হয়েছে। তারে নিয়ে যান, থানায় নিয়ে যান। ম্যাডাম আর ম্যাডামের গাড়ি এই যে ধরেন। এদিকে আসেন। আমার গাড়ি মানে কি? আমি তো জীবনে গাড়িতে উঠি নাই।
দাঁড়িয়ে থাকবো কই থেকে? আমি এখানে আসলে কাজের লোক, কাম করি, রান্না বান্না করি। স্যার, গরুর মাংসটা খুব মজা হয়েছে, খায় যান। হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। 6 দিন আগে একটা মেয়ে গাড়ি চালায় নিয়ে আসছে এবং মালিক আমাদের কাছে কমপ্লেন করছে। কি চোরাই গাড়ি ব্যবসা শুরু করছো না? তুমি গাড়ি চুরি করো না আর তুমি ব্যবসা করো না? এই ওদের দুজনে থানা নিয়ে চলো। এই চলুন। স্যার আমি কিছু করি নাই স্যার, আমি কাজের লোক। চলেন থানায় চলেন। চলেন। এই স্যার উস্তাদ নির্দোষ স্যার। চলেন। আপনি কেমন জামাই, নিজের বড় পুলিশের হাতে ধরাই দিলেন। আর অ্যাক্টিং করিস না, তুই ধরা পড়ে গেছিস, তুই একটা চোর, তোর জেল কনফার্ম। এটা কি কইতাছেন? নিজের জামাইয়ের লোকে কেউ অ্যাক্টিং করে পাপ হইব না? আমি বুঝছি, আমি ধরে ফেলেছি তোর সমস্যাটা কোন জায়গায়। এখন আমার একটা হাসা কথা ক, তুই কিডন্যাপ হইয়া মাথায় বাড়ি খাওয়ার আগে পাগল আসলি না বাড়ি খাওয়ার পরে পাগল হইছস? হ্যাঁ, কি সব কইতাছেন বুঝি না। আচ্ছা বাচ্চাকে খাওন দিয়েছিলেন, ওরা তো দেখছেন কি কান্নাকাটি করে? করবো। কোনো বাচ্চা দেখছেন? পাগলের পাল্লায় পড়ছি আমি, কিন্তু কোনো চুরিমুরি করি নাই। এই পাগল না আসলে, পাগল সাজছে। ঠান্ডাও। তোর বাচ্চা চোর আমার ধরবি না।